বোঝেন নাই? মানে এমন আগুন যে আগুনের ভিতরে একজন জাহান্নামী পড়লে সে কোথায় আছে বলতেই পারবে না। এক হইলে আগুনের পুরার যন্ত্রণা, আর এক হইলে তার মনে হবে যে সে অন্ধকার কোন প্রকোষ্ঠে আছে, কেউ কেউরে দেখবেই না, অথচ তারই সাথে লক্ষ কোটি জাহান্নামী জ্বলতেছে, কিন্তু কেউ কাউরে দেখবে এমন বর্ণনা। আসমান থেকে একটা সাদা আগুন আসবে, সাদা আগুন এসে প্রত্যেকে তার কুরবানি রাখবে, কুরবানির সমস্ত সম্পদ রেখে দিবে, যে যে পেশা থেকে উপার্জিত তার যে সম্পদ সেটা রেখে দিবে। রাখার পরে এই আগুনটা গরদানের আকারে আসবে, গরদান থাকবে, আগুনের একটা কি থাকবে, গরদান থাকবে, মানে একটা ঝাড় বের হবে আগুনের আসমান থেকে, এসে যার কুরবানির এই দেওয়া সম্পদ ছবল মেরে পুড়িয়ে দিয়ে যাবে, বুঝে দিতে হবে তারটাই কবুল হয়েছে, বাকিগুলো হয়। বলেন তো এই পদ্ধতিটা কঠিন না সহজ? দেখে আপনাদের মাথা যাচাই করুন। হ্যাঁ, সহজ না কঠিন? কত বড় কঠিন! সর্বপ্রথম কথা, হাজার হাজার মানুষ দেখবে যে আপনার কুরবানি হইতেছে কি হইতেছে না। এর থেকে বড় কঠিন আর কোন বিষয় আছে? প্রত্যেকটা মানুষ কিন্তু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে মিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এই অবলম্বনের কুরবানি আশঙ্কা এবং সম্ভাবনা মিশ্রিত এই কুরবানির দেওয়াকে বাতিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক উম্মতে মুহাম্মদের কুরবানিটাকে গোপন করে বলেছে। এই জন্য এখন কে কুরবানি করতেছে, কাজটা হইল কি হইল না, কুরবানির মাঠের কেউই জানতে পারে না। কেননা আল্লাহর রাসূল বলছেন, ইন্নাল্লাহা আযযা ওয়া জাল্লা হাইয়ুন সিত্তিরুন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হলেন লজ্জাশীল, তিনি হলেন সিত্তির, অর্থাৎ সিত্তির বা সাত্তারুল গায়ব, যে গুনাহ ঢেকে রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নাম হইল সাত্তারুল গায়ব। সাত্তারুল গায়ব মানে যিনি গুনাহ ঢেকে রাখেন। বলেন সুবহানাল্লাহ। যিনি কি ঢেকে রাখেন বলেন? এই জন্য আল্লাহর রাসূল হাদিসে বলছে যে আল্লাহ উনার এক নাম হইল সিত্তির, উনি গুনাহ ঢেকে রাখেন, এই জন্য উনি গুনাহ ঢেকে রাখাকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। এমন উম্মতে মুহাম্মাদীকে নসিব দিয়েছেন আল্লাহর রাসূল যে আল্লাহ পাকের বৈশিষ্ট্য সিফাত হইল তিনি বান্দার গুনাহ কি রাখেন। বলেন কি রাখেন? গুনাহ ঢেকে রাখেন। এই জন্য তোমরাও তোমাদের গুনাহ ঢেকে রাখো। কেউ কারো গুনাহ প্রকাশ করো না, কেউ কারো তিরুটি দৃষ্টিতে আরেকজনের কাছে বলে বেড়াও না, কেউ কারো পাম্পার, কেউ কারো টায়ার লিক করে দিও, কেউ কারো টায়ার কি করে দিও না, লিক করে দিও না। তোমার সামনে যদি কারো অপরাধ হয়, আর অপরাধটা এমন হয় যে তুমি বুঝো যে এটা গোপন রাখার মতো, তাহলে তোমার গোপন রাখতেই হবে, গোপন রাখতেই হবে। আল্লাহ পাকের এক সিফাতি নাম সাত্তারুল গায়ব। আল্লাহ পাক আমাদের গুনাহ ঢেকে রাখে। এবং বিশেষ করে এই যে আগেরকার জামানার কি অবস্থা ছিল জানেন? শুধুমাত্র এই কুরবানির ব্যাপারটা, গুনাহগার কে সেটাও মানুষ জানতে পারতো, আর কে ভালো মানুষ সেটাও জানতে পারতো। কত বড় কঠিন ধর্ম ছিল আপনি বুঝেন? হাদিস শরীফের ভিতরে আপনি যে গুনাহগার পাপী এটা সবাই জানতে পারবে, আবার আপনি যে ভালো মানুষ এটাও জানতে পারবে। কিফিল নামে এক লোক ছিল ওই জামানায়। কি নাম? কিফিল। এই লোক ছিল জিনাকারী, মেয়েবাজি করে বেড়াতো। এই লোক মেয়েবাজি করে বেড়াতো। একবার এক বাচ্চার মা, 3 বাচ্চা, অসহায়, 3 দিন না খাওয়া, নিজেদের ছেলেদের মুখের দিকে তাকিয়ে বাধ্য হয়ে এরপরে কিফিলের কুপ্রস্তাবে রাজি হয়েছে। কিফিল ঘরের ভিতরে যখন ঢুকছে, কিফিলকে দেখে ওই মেয়েটা কাঁপতেছে আর কাঁদতেছে। তখন কিফিল বলতেছে, টাকা নিচ্ছ, রাজি হইছ, আবার রুমের ভিতরে এসে ভাব বলতেছ। তখন বলে, দেখো কিফিল, আমাকে বাঁচানি মেয়ে মনে করো না, আমি একটি সতী মেয়ে, জীবনে কোন পরপুরুষ আমাকে দেখি নাই, আজ পেটের দায় বাধ্য হয়ে এই পথে
এই পথেরা দিন ঠিক আছে, প্যাকেট দেয় বাধ্য হচ্ছে, ঠিকই তো আছে, টাকাও দিচ্ছে, কামতে শেষ করলে গা। তো বলবো যে কিছুই নেই, আজকে তুমি একজন অবৈধ পুরুষ আমার এই পবিত্র শরীরে কাজ করবা, আর কালকে আমি আজকে নাপাক হয়ে কালকে এই ভোরের আলো দুনিয়ার বুকে নাপাক শরীর আমি আল্লাহকে কি করে দেখো। এই জন্য আমি কাঁদছি। এই কথা শুনা পিপিল বলে বলে বলতেছে, হয় বালেক হওয়ার পর থেকে আজও পর্যন্ত জীবন বেড়া গুনাই করলাম। কোনদিন অনুসূচনা হইল না যে রাতের এই গুনাগার সকালে কোন মুখে আল্লাহকে পাপিষ্ঠ চেহারা দেখাবো। আর তুই তোকে সামান্য টাচ করবে, এই টাচের অপবিত্রতা আল্লাহকে দেখার তোর ভয়ে এতটা গুনাহগারি। সাক্ষী থাকি দূর যে টাকা তোকে আমি দিচ্ছি, এটা দিয়ে দিলাম এবং তোকে আমি সব কিছু দিয়ে মাফ করে দিলাম। তো হাদিসের ভিতরে আল্লাহ রসুল এই ঘটনা শোনাই করতেন সাহাবীদেরকে। কিতিল ওই রাতেই মারা যান, ওই রাতেই কিতিলের জান কবজ করা হয়। সকালে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে বরদার মধ্যে লিখে দেন, খিলানে কদ গফারাল্লাহু লিল কিতিল, আল্লাহ কিতিলকে মাফ করে দিয়েছে, কিতিলকে মাফ করে দিয়েছে। ওই জামানায় দরজার উপরে লেখা উঠতো কে গুনাহগার এবং কে ভালো। আল্লাহ পাক জামানাটা মুহাম্মদ উম্মতে মুহাম্মাদের জন্য রাখে নাই, সহজ করছেন। বলছে তোমার উম্মত অপমান হবে ধর সমাজে, এটা আমি চাই না। এই জন্য কুরবানির দেশ শুরুটি আমি তোমার উম্মতের জন্য ডেকে রাখতে পারেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, ডেকে রাখছি তোমার উম্মতের জন্য। এটা আগে এমন ছিল না রে ভাই। আগে কুরবানি করলে দেখা যায় যে ওই যে আসতেছে অমুক মেয়ে একটা কবুল হইতেছে, অমুক মেয়ে একটা কবুল হইতেছে। আল্লাহ পাক কার অন্তরে মালিকের ভালোবাসা আছে, তার হুকুমের মান্যতা আছে, কে রাইট ভালোবাসা এবং ত্যাগে, সেই পরীক্ষার জন্য আদম আলাইহিস সালাম বলে যাও পাহাড়ের চূড়ায় যাও। দুইজনে গিয়া উনি উনার পিঠে এই বকরির বাচ্চাটাকে রেখে আসলেন, আর উনি এক পাজা এক গুচ্ছ ফসল রেখে আসলেন। এরপরে সবাই অপেক্ষা, আদম আলাইহিস সালাম পাশে বসে গেছেন দুই সন্তানের অবস্থা দেখতে। করে দেখলেন যে ওই আসমান থেকে সাদা এক আগুন এসে হাবিবের এই পশুটাকে জ্বলায়া ভস্ম করে দিয়ে গেছে, একদম পুরায়া। আর কাবিলের যে ফসল ওইভাবেই অথবা আদম আলাইহিস সালাম বলল, কাবিল তোমার মনে যত কি শয়তানি, তুমি আমরাই আর হাবিল কি তাই। অতএব আল্লাহর যে হুকুম যে হাবিলের যে জোড়ার মেয়ে তোমার বিয়ে করতে হবে এবং তোমার জোড়ার দেশে হাবিল করবে। কিন্তু ওই অদম মানলেন না, আমি এটা মানি না। কি কয়, আমি এটা মানি না। হাবিল দেখে তুমি ঘুরবা, আরে তোমার কুরবানি কবুল হয়েছে, সবাই দেখবে, আর তোমারে নিয়ে বাঁধা দেবো, আর আমারে নিয়ে ক্রিটিসাইজ করবো, করে খাইছি। কি কয়, কোরআন শরীফে আল্লাহ বলতেছে, ক্বাল আল্লাহ আতুলান্নাক, ক্বাল আল্লাহ আতুলান্নাক, দি লেটার সেজ যে আই শিওরলি কিল, আমি তোকে মার করি, আমি তোরে হত্যা করবো। মেরে ফেললো, পরে আয়তে লেখছে যে কাবিলকে হত্যা করে ফেলছে। কাবিলকে হত্যা করে এখন কবর দেবো কি করে এটা জানে না, কবর দেবো কি করে এটাও জানে না। মানে মানে ওই পৃথিবীতে তাফসীরে লেখে সর্বপ্রথম হত্যাকাণ্ড হইল হাবিলের হত্যাকাণ্ড, আর সর্বপ্রথম হত্যাকারী হইল কে, কাবিল। সর্বপ্রথম হত্যাকারী কাবিল। তাফসীরে এটাও লেখছে দুনিয়ায় কিয়ামত পর্যন্ত যত হত্যা হবে সমস্ত হত্যার অপরাধ এটা কাবিলের আমলনামায় ট্রান্সফার হতে থাকবে। নাউযুবিল্লাহ। ও নবী, অর্থাৎ যে একটা অপরাধ এই দুনিয়ায় সূচনা করে, কি করে একটা অপরাধের যে সূচনা করে, যত বংশ পরম্পরায় যত মানুষ এই অপরাধ করবে সমস্ত অপরাধের পার্সেন্টেজ এই সূচনাকারী অপরাধের আমলনামায় আসবে। নাউযুবিল্লাহ। যতদিন বেঁচে থাকে। আবার কেউ যদি একটা ভালো কাজের সূচনা করে, তাহলে এই ভালো কাজের সূচনাকারী যতগুলো মানুষ এই ভালো কাজ তার দেখা দেখি করবে, তার একটা সওয়াবের পার্সেন্টেজ ইনি পেতেই থাকবে, কবরে গেলেও পেতে থাকবে। এজন্য অনেক কিছু রেওয়ায়েতে আছে
যে এগুলো যদিও গ্রহণ করতো না, ইসরায়েলি রাওয়ায়াত, যে ওনার হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে জমিন কাঁপছিল, আকাশ লাল হয়ে গেছিল। যাই হোক, পৃথিবীর সর্বপ্রথম হত্যাকাণ্ড কাবিলই ঘটায় হাবিলের মাধ্যমে। কিন্তু কুরবানি কবুল হয়েছে কার? হাবিলের। কুরবানি কবুল হয়েছিল কার? হাবিলের। তো বলতে চাইছিলাম, পৃথিবীর সর্বপ্রথম কুরবানি আদম আলাইহিস সালামের এই দুই পুত্রকে কেন্দ্র করে, হাবিল এবং কাবিলকে, যে কে আল্লাহর হুকুমকে মেনে নদী স্বীকার করে নিয়েছে, কে আল্লাহর হুকুমের সামনে নিজের সমর্পিত, আর কে আল্লাহর হুকুম মানে না, আল্লাহর অবাধ্য, এটা যাচাই বাছাই করার জন্য। এটা হলো কোরবানি। বুঝতে পারছেন? তাফসীরের ভিতরে আছে এই যে পশুটা, এক তাফসীরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে এক তাফসীরের ভিতরে আছে এই যে পশু, এই পশুটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন উপরে উঠিয়ে নিয়ে যান, উঠাতে 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 একবারে উপরে উঠে নিয়ে পরবর্তীতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যবেহ করার জন্য যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ধারালো ছুরি নিয়ে অগ্রসর হয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে জিবরিল আমিন ইসমাঈলকে সরায়া যেই পশুটা ওখানে রাখছিল, যে দুম্বাটা, এইটা হইল ওই হাবিলের দুম্বা বলেছিল, ওই হাবিলের দুম্বা, ওইটা দিতে রাখছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি করেন আমাদেরকে টেস্ট করার জন্য। কি করার জন্য ভাই বলেন? বলেন কি করার জন্য? কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হইল, যাদের কুরবানি ওয়াজিব, এরা আগে কুরবানি ওয়াজিব কিনা এটা দেখে না, দেখে যে দেশের অবস্থা কি। বলেন নাই? দেশের অবস্থা কি এটাকে লক্ষ্য করে, আর নিজের অবস্থা কি করে না, লক্ষ্য করা না। দেশের অবস্থা ভালো না, এবার কুরবানি একটু কমাই দেব। কি কয়? দেশের অবস্থা ভালো না, কুরবানি কি দিব? কমাই দেব। বলেন তো কথাটা রাইট আছে? তা হ্যাঁ, কথাটা রাইট আছে, কিন্তু অবস্থা চারিদিকে দেশের অবস্থা ভালো না, এই জন্য সে কুরবানি কমাই দেবে। আচ্ছা, সে কুরবানি বাড়াই দিলে তো দেশের অবস্থা বাড়াই হয়ে যাবে। বুঝেন না এই ব্যাপারটা? কুরবানি করা ওয়াজিব। বলেন কুরবানি করা কি? যাদের কুরবানির সামর্থ্য আছে কুরবানি করতেই হবে। কি? কুরবানি করতেই হবে। আমাদের যে কুরবানি নেয়া, এটা হলো দুধের স্বাদ গলে মেটানো। এই কুরবানি কি? বলেন দুধের স্বাদ গলে মেটানো। যেই নৈকট্য লাভ করতে চেয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলের রক্ত দিয়ে, সেই নৈকট্য হাসিল হবে আমাদের পশুর রক্ত দিয়ে। সুবহানাল্লাহ। তাহলে এটা গোল দেয়া দুধের স্বাদ পাওয়া হইল না? বলেন না বুঝি? এটা তো দুধের স্বাদ গলে মেটানো হইল না? ছেলের রক্ত দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করতে আল্লাহ বলে না যে আসো প্রত্যেকে ছেলে নিয়ে আসো, প্রবেশ করো আর আমার নৈকট্য লাভ করো, এটা বলে নাই। বরং বলতে যে আমি আসলে ছেলে চাই নাই, কিন্তু আমি চাইছি কুরবানির মাধ্যমে, ত্যাগের মাধ্যমে তোমার অন্তরের মধ্যে দুনিয়ার যত ভালোবাসা, এই ভালোবাসাকে ত্যাগ প্রতীক্ষা করে সব কিছুকে আমার জন্য ত্যাগ করার যে শক্তি আর মানসিকতা, এটা তোমার মধ্যে তৈরি করার জন্য, এটা হলো কুরবানি। কিন্তু আমাদের দেশে কুরবানি আসলে কুরবানির যে লেভেল, এটা কুরবানির ধারে কাছের লেভেলের মধ্যে নেই। কুরবানি কি জিনিস এটা দেখতে হলে সৌদি আরব যেতে হবে। এটা দেখতে হলে কই যেতে হবে? হ্যাঁ, আমাদের কুরবানি মানে হইল ফ্রিজ পরিষ্কার করা, তাই না? ফ্রিজের লাইন ঠিকঠাক আছে কিনা এটা দেখা হইলো আমাদের কুরবানির করতে দিই, তাই না? মানে কেমনে কোন জায়গায় গোস্ত ভরে রাখতেই হবে। এমন আমি নিজে চোখে দেখছি যে কুরবানির সময় ফ্রিজ আরো দূরে তুলছে। আমি দেখছি হিসেবে কি করি, ফ্রিজ আরো দূরে তুলছে কুরবানির সময়। কিসের সময়? কুরবানির সময়। কুরবানি মানে ত্যাগ, কুরবানি মানে ব্যাগ না, কুরবানি মানে কি? ত্যাগ। কিন্তু এই দেশের কুরবানি মানে ব্যাগ। বুঝেন কেমনে করবো? সৌদি আরব দিয়ে দেখেন টিভি ছাড়ে চলে যায় আফ্রিকা,
যার কুরবানি, এই ধনী যার কুরবানি ফরজ হয়েছে, এখান থেকে সৌদি আরব থেকে কোথায় চলে যায়? আফ্রিকা চলে যায়। 1000 দুম্বা কিনে সব জবে করো, জবে করে ওইখানে থাকতে রক্ত ধরতে একটা এলান করে যে আফ্রিকার যত গরিব অসহায় আমার ভাইয়েরা আছেন এখান থেকে বন্ধন করে নিয়ে যান, আসসালামু আলাইকুম বলে আবার সৌদি আরব চলে আসে। এইটাই হলো কোরবানি, এইটাই হলো কি। আর আমাদের অবস্থা কি? হ্যাঁ, মিলায় দেখেন কুরবানি কাকে বলে। যান সৌদি আরব, 9 দিন হজ গেলে মিলায় বুঝতে পারবেন যে কাকে বলে কুরবানি। শত শত লক্ষ কোটি কুরবানি হইতেছে, কুরবানি দাতার খোঁজই নেই। সে বলে যে আমার পক্ষ থেকে দিয়ে দাও, আমার পক্ষ থেকে দিয়ে দাও, বাস হইতেছে। এই দোস্ত কোথায় কোথায় যাইতেছে এর কোনো খোঁজ নেই, উৎসাহ নাই। কুরবানি কথা জানেও না, কারণ আল্লাহ কুরবানি দিতেই তো মালিকের কাছে যাইতেছে। গোস্তের কি হইল না ওই খবর নেওয়ার আমার সময় আছে? আমার তো সময় নেই, কারণ আমি কুরবানি দিচ্ছি যেন মালিক আমাকে কি করে একটু কাছে, তাই না? নেয় বাবা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শকে ধারণ করার জন্য কুরবানি দিচ্ছে, আল্লাহকে কাছে পাওয়ার জন্য কুরবানি দিচ্ছে। কুরবানি তো গোস্ত খাওয়ার জন্য দিই নাই। অথচ আমাদের দেশের চিত্র সম্পূর্ণ আলাদা। কুরবানি মানে হলো ফ্রিজ সুন্দর করা, ফ্রিজ খালি করা। এই যা যা আছে এলাকার আমার ফ্রিজে সবাই নিয়ে নাও, সামনে কোরবানি, ফ্রিজে আমার জায়গা লাগবে। হ্যাঁ, আরো ফ্রিজ কিনা, আজিব ব্যাপার, কত কি। এটা কুরবানি না, খালেস নিয়েছে হওয়া। আরেকটা জিনিস লক্ষ্য করতে কি জানেন? ওই প্রতিবার দেখছি কুরবানি যারা দেয় না, একই নামে কুরবানি দেয়। কি দেয়? এই আমার দাদা, আমার আব্বা, আমার বড় ছেলে, আমার ছোট ছেলে, আমার স্ত্রী, আমার মেয়ে, এইভাবে কুরবানি দেয় না? শুনেন তাহলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ, একেবারে মৃত্যুর কিছুদিন আগে বিদায় হজের দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ভালোবাসায় তাম পৃথিবীর সমস্ত উম্মতের পক্ষ থেকে কুরবানি করছে। তাম যত দুনিয়ায় যত উম্মত ছিল আল্লাহকে বললেন, আল্লাহ আমার দুনিয়ার সমস্ত উম্মতের নামে আমি তোমার রাহে কুরবানি করছি। এজন্য আমাদের কি উচিত ছিল না যে আল্লাহ রসুলের নামে একটা কুরবানি করা? কথা বলেন, ছিল? ছিল। যেই মায়ার নবী, দয়ার নবী, আমার সারা দুনিয়ার প্রত্যেকটা উম্মত কেমন পর্যন্ত যারা আসবে সবার নামে কি করছে বলেন? কিন্তু আমরা কোনোদিন মাঝে আমি পর্যন্ত এটা পাইনি যে হুজুর আমার ছেলের নামে, আমার বাবার নামে, আমার মেয়ের নামে আর একটা আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে, এটা আমি পাইনি। অথচ এটা উচিত ছিল কি ছিল না বলেন? যতগুলো নাম একটা নামে আল্লাহ রসুলকে ঢুকাইয়া দিই, আবার মুখে মুখে তো আরে এসকো বাবা মোহাম্মদ ছাড়া বাসি না, আলী ছাড়া বাসি না, হাসান ছাড়া বাসি না, হোসেন ছাড়া বাসি না, কিন্তু কই মুখের মোহাম্মদ। কিন্তু আমি এমন অনেক আল্লাহর বান্দিরে দেখছি যে চুম্বির সারে ছাগল জবেহ করছে, কার নামে দিচ্ছে বলে বলা যাবে না, বলো কার নামে দিচ্ছে, পরে কাইন্দা দিয়ে বলতেছে যে আমি আমার নবীর নামে করছি। মহব্বত কিন্তু আমাদের অবস্থা। এই জন্য যাদের একটু সমর্থ আছে, আল্লাহ নবীর নামে কুরবানি করা যায় না। আরে মেয়ে, আপনারা তো বুঝেন না, না কুরবানি করলেন বাবের নামে, দাদার নামে, কুলার নামে, আর একটা করলেন কার নামে বলেন? কার নামে? আল্লাহ রসুলের নামে। তার মনে করছেন কি আল্লাহ রসুলের নামে যে কুরবানি করছেন এই সব নিয়ে নেবো? হ্যাঁ, যার নামে আপনি কুরবানি করতেন, দেখেন আপনার বংশের সবার নামে, প্রত্যেকে কিন্তু প্রত্যেকের সব নিয়ে দেবে, সন্দেহ আছে? হ্যাঁ, আব্বারে দিকে দিচ্ছেন, আব্বা নিয়ে দেবো, এটা কেমতের মধ্যে আপনার পরিচয় দেবে না। কি এর বাপ, কি এর কি কষ্ট, হ্যাঁ বেটা, বুঝেন নাই? স্ত্রী পরিচয় দিবে না, ছেলে মেয়ে পরিচয় দিবে না, শুধুমাত্র যেই কুরবানিটা নবীর নামে হয়েছিল ওইটা স্টকে থাকবে আপনার জন্য। সুবহানাল্লাহ, বলবে উম্মত আমার জন্য একটা কুরবানি দিছিল না, তোমার ওই সওয়াবকে আমি আদর করে রেখে দিচ্ছি, নেও। এই জন্য বুঝতে হয় অনেক কিছু, আমরা বুঝি না কোনো কিছু, আমাদের সমস্যা। আর কইল যে নাম তো 7টা হইতে পারে, নাম ভাগ ভাগ কয়টা হইতে পারে? 7টা ভাগ।
7টার উপরে তো কি হইতে পারে না, ভাগ হইতে পারে না, কিন্তু নাম 7,000-ও হইতে পারে। নাম বলেন বলেন, নাম অনেকে বুঝে না, বুঝাই দিই। ভাগ কয়টা হবে? কয়টা? 7টা। কিন্তু নাম হইতে পারে যত খুশি তত। নাম হইতে পারে কি? তার মানে এই ভাগ 100 জনের নামে, ওই ভাগ 100 জনের নামে, যার যার নাম আপনার মনে চায়। সমস্যা আছে? কোন সমস্যা আছে? কিন্তু আমরা তো ক্যাপাসিটি বুঝি না, ক্যাপাসিটি বুঝি না, এই হলো সমস্যা। আজীব ব্যাপার। ক্যাপাসিটি নাম উদ্ধার করেন উম্মত যে কতটা বুঝে, আগের উম্মত ক্যাপাসিটি বুঝে, কিন্তু এই উম্মত সবের জন্য ক্যাপাসিটি বুঝে না, ক্যাপাসিটি বুঝে না এই উম্মত। অথচ দান না দিলেও দানের সব পাওয়া যায়, অথবা কেউ টাকা না দিলেও টাকা দেওয়ার সব পাওয়া যায়। নিজের প্রয়োজন মেটাতে সব হয়। ধরেন আপনার একটা কলম লাগবে আর আমার একটা কলম লাগবে, আপনার একটা কলম লাগবে, আমার একটা কি কলম লাগবে। আছে 5 টাকাই, আছে কি 5 টাকাই। এই 5 টাকা আছে, আবার আপনার একটা 5 টাকার কি লাগবে, কলম লাগবে। এখন এই 5 টাকা দিয়া আপনি দানও করবেন আবার কলমও কিনবেন, এটা কিভাবে সম্ভব বলতে পারেন? হ্যাঁ, এইটা আমি বুঝি না। আমার একটা কলম লাগবে, ওনার একটা কলম লাগবে। আমার কাছে 5 টাকা আছে, ওনার কাছে কয় টাকা আছে? 5 টাকা আছে। ওনারে বললাম ভাই আমি 5 টাকা আপনারা হাতিয়ে দিলাম, উনি বললো ভাই আমি আপনারে 5 টাকা কি দিলাম। বলেন 5 টাকার সব কে পাইছেন? হ্যাঁ, আমি 5 টাকার সব পাইছি, কলম কেনা হয়েছে নি? বোঝে নাই, বুঝি কলম কেনা হয়েছে, বোঝেন নাই। আমার একটা কলম লাগবে, তার একটা কলম লাগবে। আমার কাছে আছে 5 টাকা, তার কাছে আছে কয় টাকা? 5 টাকা। এখন কলম কিনলে 5 টাকা দাম করার সুযোগ আছে, সওয়াবের সুযোগ আছে, কিন্তু ক্যাপাসিটি আছে তো। আমি তো বললাম যে ভাই আমি আপনাকে 5 টাকা কি দিলাম, হাদিয়া দিলাম। সে আমাদের বললো আমি আপনাকে 5 টাকা কি দিলাম, হাদিয়া দিলাম। 5 টাকার হাদিয়ার সওয়াব হইল নি? কলম তো ফিরি ফিরি করলাম, কলম তো পাইছি ফিরি ফিরি, এই ক্যাপাসিটি জানি। এজন্য আগের যুগের নবীর উম্মতরা বাজারে যাইতো, ভাই তোমার কি লাগবে? আমার এই লাগবে। তোমার কি লাগবে? আমার এই। তোমার যা লাগবে আমি কিনে দেবো, আর আমার যা লাগবে তুমি কিনে দেবো। বাস, বাজারও হইল, আবার ব্যাগ বেড়ে সব হয়েছিল। কিন্তু আমরা তো এটা বুঝি না, কিছু মহব্বত নাই, ক্যাপাসিটি নেই, কিছুই নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য আমাদের মনটাকে পরীক্ষা করার জন্য কুরবানি দিচ্ছেন। এই জন্য কুরবানি রাজি আছি তো ইনশাল্লাহ সবাই দিতে। আজকে একটু টুকটাক কথা বললাম, ইনশাল্লাহ আগামী জুমায় 1 জুমায় তো সুযোগ পাবো, তখন আরো